চিংড়ি মাছের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি রেসিপি দেখাবো আজকে। এখানে বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন দিয়ে আবার এখানে চিংড়ি মাছটাকে ভালোভাবে বেসন দিয়ে মিক্স করে নেওয়ার পর কড়াতে সর্ষের তেল দিয়ে একটার পর একটা বড়া আমরা ছেড়ে দিচ্ছি কড়াতে। বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, এপার ওপার উল্টে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দেখাচ্ছি তোমাদের আমাদের সব কটা বড়া ভাজা হয়ে গেছে। এখন ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে সেই কড়াতেই আবার সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তার মধ্যে আদা রসুনের বাটা দেওয়ার পরে ওটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমরা এখানে আলু দিলাম। আলুর উপরে একটু নুন দিয়ে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে কাঁচা লঙ্কা থেতো করে বা ছিঁড়ে দেওয়া একই, তো আমরা এখানে থেতো করেই দিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমরা এখানে সামান্য স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কা গুঁড়োটা কমে দিয়েছি। তারপর জিরে গুঁড়ো দেওয়ার পরে এখানে সব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমরা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটা ভালো মতো ফুটতে থাকুন। তারপরে আলু সেদ্ধ হয়ে অনেকটা হয়ে এলে আমরা বড়াগুলো উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে 5 মিনিট মতো রেখে তারপর আমরা নামিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই।